কয়েকদিন আগে নীলের স্কুলে চিলড্রেন্স ডে উপলক্ষে ড্রয়িং কম্পিটিশন ছিল। 3টে থেকে ড্রয়িং কম্পিটিশন ছিল, তাই তাড়াতাড়ি লাঞ্চ করে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। আগের বছরও স্কুলে ড্রয়িং কম্পিটিশন হয়েছিল, কিন্তু ওকে আমি নিয়ে যাইনি, কারণ তখন ও পেন্সিলই ঠিক করে ধরতে পারতো না। এই বছর ভাবলাম স্কুল যখন অর্গানাইজ করেছে নামটা দিই। কম্পিটিশনে কোনো কিছু হওয়াটা বড় কথা না, ওরা তো এখন ভীষণ ছোট, যে কোনো কাজ যাতে ওরা আনন্দের সঙ্গে করতে পারে সেটাই আমাদের উৎসাহিত করতে হবে। 3-4 বছরের বাচ্চারা 1 থেকে 1.5 ঘন্টা এক জায়গায় বসে ড্রয়িং করছে, এটাই অনেক বড় ব্যাপার। বাচ্চারা তার বন্ধুদের সঙ্গে আনন্দ করে একটা সুন্দর পরিবেশে ড্রয়িং করছে, এটা দেখতেই ভীষণ ভালো লাগছে। আমার মনে হয় বাবা মাদের খুব বেশি বাচ্চাদের কাছ থেকে এক্সপেক্ট না করে তাদের যে কোনো কাজে উৎসাহিত করাটাই মেন উদ্দেশ্য হওয়া উচিত। স্কুল থেকে মিষ্টি প্যাকেট পেয়ে নীল তো ভীষণ খুশি। ওখান থেকে আস্তে আস্তে আমাদের 5টা বেজে গেছিলো। তারপর নীল বিকেলবেলা একটু জুস খায়, তাই এসেই ঝটপট করে ওকে একটু জুস বানিয়ে দিয়ে দিলাম। মাঝে মাঝে আমি ওকে ফলটা কেটেই দিই, ও আনন্দ করেই খায়। কিন্তু তাতে কি হয়, ও ভালো করে খেতে পারে না, তাই মাঝে মাঝে জুস বানিয়ে দিলে ওর খেতে সুবিধা হয়। ভাবলাম এখন বানিয়ে দিই, পরে ঠিক নিজে খেতে শিখে যাবে। জুসটা খেয়েই নীল যাবে ড্রয়িং ক্লাসে। এই বছর থেকে ওকে আমি ড্রয়িং ক্লাসে দিয়ে দিয়েছি। ঘরে থাকলেই যত দুষ্টুমি করে, তাই যতটা এনগেজ রাখা যায় আর। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, সবাই খুব ভালো থেকো, টাটা।